আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ইংলিশ সেকেন্ড পেপার লাস্ট মোমেন্ট প্রিপারেশন ক্লাসে। তোমাদের সবার কাছে রাইটিং পার্টে সাজেশন থাকে এবং শেষ মুহূর্তে তুমি হচ্ছে ওই সাজেশনগুলোই দেখে যাও, কিন্তু গ্রামার পার্টে যে 60 মার্ক তোমাদের সেকেন্ড পেপারে থাকে সেটা নিয়েই আজকের ভিডিও, যেখানে হচ্ছে আমি তোমাদেরকে বলে দেবো যে কোন বিষয়গুলো দেখলে গ্রামার আইটেমের কোন টপিকগুলো ভালো মতো দেখে গেলে তুমি হচ্ছে এই গ্রামার পার্টে 60তে 60 ক্যারি করতে পারবা। তো চলো শুরু করি। প্রথমেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আমরা সাধারণত যেই প্রিপোজিশনগুলো পড়ি সেগুলো হচ্ছে এইগুলা। আমরা এইগুলো দেখে যাই যে উপরে অন, থ্রু, ইনসাইড, ইন, উইদিন, আন্ডার, বিল এগুলো পড়ে যাই, কিন্তু পরীক্ষায় তোমার এই জিনিসগুলো আসে না, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসে না। সো আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখব। কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বিগত সালগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই কিন্তু হচ্ছে বেশিরভাগ প্রিপোজিশন আসছে, এবং আমি এই ক্লাসের কমেন্টে হচ্ছে তোমাদেরকে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, একটা শিট দিয়ে দিব, যেখানে হচ্ছে তুমি দেখতে পারবা যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকেই প্রশ্নগুলো আসছে। ওগুলা প্র্যাকটিস করলেই কিন্তু তোমার প্রিপোজিশনে তুমি একদম হচ্ছে যত মার্কস থাকে তত মার্কসই পেতে পারবা। তারপরে আসতেছি হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তোমার সুইটেবল ফ্রেজ অ্যান্ড ইডিয়মস দিয়ে হচ্ছে কোশ্চেন অ্যান্সার করতে বলে, সেটা খুবই সহজ। 12টা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আছে, সেগুলো যদি তুমি হচ্ছে বিগত 2 বছরের বোর্ড কোশ্চেন দেখে যাও তাহলেই হচ্ছে তোমার কি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এটা হয়ে যায়। এটা খুবই সহজ, এটা সবাই পারে। তারপরে আসতেছি রাইট ফর্মস অফ ভার্ব। এই রাইট ফর্মস অফ ভার্বের আজকে ইউনিক 3টা রুল তোমাদেরকে দেখাবো, এবং এই ইউনিক 3টা রুল থেকেই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের প্রায় 10টা কোশ্চেনই তুমি পেয়ে যাবা। প্রথমেই হচ্ছে এই নিয়মটা তোমরা সবাই জানো যে টু বাদে বাকি সকল প্রিপোজিশনের পরে কিন্তু ভার্বের আইএনজি হবে, এবং উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু এবং ইন অর্ডার টু এর পরে ভার্বের আইএনজি হবে। তাহলে টু বাদে বাকি সকল প্রিপোজিশনের পরে হচ্ছে আইএনজি হবে, এবং টু সহ যেগুলো আছে যেমন এই যে টু, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অর্ডার টু এর পরে আইএনজি হবে। সো এইটা হচ্ছে তুমি একটু ভালো মতো দেখে যাবে, এখান থেকে কিন্তু হচ্ছে 2-3টা রাইট ফর্ম অফ ভার্ব চলে আসে। তারপরে এখানে যেই রুলটা প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বের যে রুলটা, ধরো তোমার প্যাসেজটা শুরুই হয়েছে প্রেজেন্ট টেন্স দিয়ে, তো তোমার খেয়াল রাখতে হবে যে ওই পুরো প্যাসেজটাই হচ্ছে প্রেজেন্ট টেন্সে হবে, যদি না চেঞ্জ পরিবর্তনকারী নির্দেশক, ধরো হচ্ছে পাস্ট টেন্স হওয়ার ক্ষেত্রে কি বলবে, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, বা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, এরকম কোনো একটা যদি নির্দেশক না থাকে তাহলে পুরো প্যাসেজটাই হচ্ছে কি প্রেজেন্ট টেন্সে হবে। আবার ধরো হচ্ছে কোনো একটা প্যাসেজ ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু হয়েছে, ওয়ান্স দেয়ার ওয়াজ শুরু হয়েছে, অথবা পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝে নিবা যে এই পুরো প্যাসেজটাই হচ্ছে পাস্ট টেন্সে হবে, যদি না প্রেজেন্ট করার জন্য বা ফিউচার করার জন্য কোনো নির্দেশক, ধরো হচ্ছে ফিউচার করার জন্য টুমরো বলে দিল, বা হচ্ছে নেক্সট মান্থ বলে দিল, সেই ক্ষেত্রে টেন্স পরিবর্তন হবে। এছাড়া পুরো প্যাসেজটাই হচ্ছে কি পাস্ট টেন্সই হবে। ওকে, লাস্ট যে প্যাসিভ রুলটা দেখাবো তোমাদেরকে, এইটা থেকেই হচ্ছে প্রায় রাইট ফর্ম অফ ভার্বে 4-5টা নিয়ম চলে আসে। সেটা হচ্ছে কি প্যাসিভের রুল। প্যাসিভের রুলটা কি, প্যাসিভের রুলের ক্ষেত্রে, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করি, সাবজেক্ট প্লাস একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, ঠিক আছে, একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, তারপর একটা মেইন ভার্ব থাকে যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে একটা কি থাকে, একটা প্রিপোজিশন থাকে, এটা কি থাকে, প্রিপোজিশন থাকে, তারপরে অবজেক্ট থাকবে, ঠিক না। ধরো এইখানে এই সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো, দ্য বিল্ডিং। এখন তোমাদের পরীক্ষা কিভাবে থাকে দেখো, গ্যাপের পরে একটা প্রিপোজিশন দিয়ে দেয়, সাধারণত গ্যাপের পরে একটা প্রিপোজিশন দিয়ে দেয়। তো প্রিপোজিশন দেওয়া থাকলে প্রায় 90% কেসেসে, মানে মোস্ট অফ দ্য কেসেসে এটা হচ্ছে প্যাসিভ ফর্মে হবে। যদি আমি বলি বিল্ডিং মেড অফ, হ্যাঁ ঠিক না, বিল্ডিং মেড অফ হয় না, বিল্ডিং ইজ মেড অফ, তো আমাদের প্যাসিভ ফর্মে দিতে হবে ইজ মেড অফ। ওকে, সো আমাদের এই জিনিসটা বুঝতে হবে। আমরা অনেক সময় হচ্ছে এই প্যাসিভ রুলটাতেই ভুল করি, অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বে আমরা এই অক্সিলিয়ারি ভার্বটা দিতে ভুলে যাই। তো যদি এটা পাস্ট টেন্সে হয়ে থাকতো ওয়াজ মেড অফ, ঠিক না। সো এইটা হচ্ছে কথা। সো রাইট ফর্ম অফ ভার্বের এই রুলগুলো দেখে গেলেই হচ্ছে, আর তুমি অবশ্যই বিগত সালগুলোর কোশ্চেন তো প্র্যাকটিস করবাই। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেই রুলগুলো দেখব, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আলাদা করে রুলগুলো দেখার কোনো দরকার নাই। আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো দেখে যাই,
আমি যদি রাইট ফর্ম অফ ভার্বসের রুলগুলো দেখে যাই এবং আমার যদি সেন্টেন্স মেকিং সেন্স থাকে, আমার যদি সেন্স থাকে যে একটা সেন্টেন্সটাকে কিভাবে আমি কমপ্লিট করব, সেই ক্ষেত্রে হচ্ছে আমার একটা ফ্রেজ দিতে হইতে পারে, একটা হচ্ছে ক্লজ দিতে হইতে পারে, সেই সেন্টেন্স মেকিং সেন্সটা যদি থাকে তাহলে কমপ্লিটিং সেন্টেন্সে তোমার সাথে সাত পাওয়া সম্ভব। তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা সাধারণত হচ্ছে বিগত সালগুলোর প্যাটার্নই ফলো করে। তুমি যদি হচ্ছে বিগত সালগুলোর রিপোর্টেড স্পিচগুলো দেখো তাহলেই হচ্ছে তোমার জন্য এনাফ এই গ্রামার পার্টটা। তারপর হচ্ছে সেন্টেন্স কানেক্টরস, সেম জিনিস। সেন্টেন্স কানেক্টরসটা নিয়ে অনেকেরই ভয় থাকে, তবে সেই ক্ষেত্রে আমি বলবো তুমি স্বনামধন্য কলেজগুলো লাইক ভিকারুন্নেসা স্কুল বা হচ্ছে জিলাই স্কুলগুলা অথবা হচ্ছে শামসুল হক স্কুল অথবা হচ্ছে যেগুলো হচ্ছে সুপরিচিত যেই সকল কলেজগুলো, সেইগুলার সেন্টেন্স কানেক্টরস দেখে গেলেই কিন্তু তোমার এই সেন্টেন্স কানেক্টরসের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং তুমি ভালো মার্কস পেতে পারবে। লাস্টলি যেটা সবার ভয় সেটা হচ্ছে মডিফায়ার্স। মডিফায়ার্সে কী করি আমরা? মডিফায়ার্সে কিন্তু হচ্ছে প্রি মডিফায়ার থাকে, পোস্ট মডিফায়ার থাকে, ঠিক আছে? সো প্রি মডিফায়ারের ক্ষেত্রে কিছু কিছু রুলস আছে যেগুলো হচ্ছে একদম কমন, ওই রুলগুলো পড়ে যেতে হবে। লাইক হচ্ছে ধরো ইনফিনিটিভ এর রুল থাকে, দেন হচ্ছে অ্যাপোজিশনের রুলস থাকে, হ্যাঁ, দেন হচ্ছে তোমার ধরো ফ্রেজ দিয়ে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে মডিফাই করতে বলে, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো তোমার অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করতে বলতে পারে। সো ওই জিনিসগুলা তুমি যদি হচ্ছে দেখে যাও আর বিগত সালগুলোর কোশ্চেনগুলো যদি তুমি একটু দেখে যাও তাহলে কিন্তু তোমার মডিফায়ার্সের ভয় দূর হয়ে যাবে। সিনোনিম অ্যান্টোনিম নিয়ে অনেকের ভয় থাকে যে সিনোনিম অ্যান্টোনিম ভাইয়া কোনখান থেকে দেখবো, কোন ওয়ার্ডগুলো দেখে যাব যাতে করে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আমার কমন পড়ে। তো আমি তোমাদেরকে সেক্ষেত্রে বলবো তোমার যে টেক্সট বুক আছে, তোমরা যে ইংলিশ ফর টুডে বইটা পড়ো, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য যেটা সিন কম্প্রিহেনশনের জন্য পড়ছো, ওইখান থেকে যেই ওয়ার্ডসগুলো থাকে, যেমন তোমাদের হচ্ছে মডেল কোশ্চেন বইগুলোতে হচ্ছে প্যাসেজের পরেই হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া থাকে এবং সেগুলো সিনোনিম অ্যান্টোনিম দেওয়া থাকে, ওই জিনিসগুলো দেখলেই তুমি কিন্তু সিনোনিম অ্যান্টোনিম কমন পেয়ে যাবা। মোস্ট অফ দ্য কেসেসে কোশ্চেনগুলো কিন্তু হয় টেক্সট বই থেকে। তো তোমরা হচ্ছে অনেকেই টেস্ট পেপার দেখে যাও, টেস্ট পেপার সলভ করে যাও, কিন্তু কমন আর পড়ে না। সো তুমি যদি টেক্সট বুকটা দেখো এই ওয়ার্ডগুলো ওইখান থেকেই পেয়ে যাবা, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।